আমরা বাঙালি প্রতিদিনই প্রায় পান্তা ভাত খাই, তবে অন্যান্য পান্তা ভাতে না অত বেশি মজা লাগে না যতটা মজা এই পহেলা বৈশাখের দিন পান্তা ভাতে লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমার গরিবের কুঠিরে কী কী আয়োজন ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে একটা ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে নিছি। আর এই ইলিশ মাছটা খুব যে সাইজে বড় দেখেই বুঝতে পারতেছেন, একেবারে অনেক বড় বড় একখান ইলিশ মাছ বের করে নিছি। অত বড় ইলিশ মাছ ভাই কেমনে পাবো? কারণ আমরা তো গরিব মানুষ। ছোট্ট একখানা ইলিশ মাছ ফ্রিজের মধ্যে আসিল, ওই দিয়ে আজকে পান্তা ভাত আর ইলিশ করুম, বুঝছেন। তো যাই হোক, ইলিশ মাছটার আমি পরিষ্কার করে নিছি। নেওয়ার পর এখন হচ্ছে যে ঝাল লবণ হলুদ যা কিছু লাগে সব কিছু মাখাই নিছি। মাখানোর পর এখানে আলু সিদ্ধ বসাই দিছি। পান্তা ভাতের সাথে ভর্তা তো খাইতে হবে, তাই না? তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিছি মসুরের ডাল সিদ্ধ। তো মসুরের ডালটা না আমাদের এলাকায় বা আমি হচ্ছে ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করি, তবে রাত্রে যেহেতু ভাত রান্না করে রাখছি, কালকে রাত্রে আর কিন্তু ভাতটার ভিতরে মসুরের ডাল দিতে মনে নাই। যাই হোক, এখানে হচ্ছে মসুরের ডাল সিদ্ধ করে নিচ্ছি আর আলু ভর্তা বানাই নিচ্ছি। ঝাল ঝাল আলু ভর্তা খাইতে যে কি মজা, আসলে অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে ডালের বড়ার জন্য সব কিছু তৈরি করে নিতেছি। আসলে পুলিশের বউদের নাই কোনো শান্তি নাই। ভাবছিলাম একটু আয়োজন করব সুন্দর করে, সাজুগুজু কইরা স্বামীর লগে একটু বৈশা বৈশা খামো, কিন্তু কপালে নাই। বেটা ঘুম থেকে উঠে আমারে কইতাছে তাড়াতাড়ি করো, আমার ডিউটি আছে, বুঝছেন। কোনো অকেশনে হেয়ার লগে আমার থাকা হয় না। যাই হোক, সব কিছু কিন্তু করা হয়ে গেছে। ওইদিকে আমি খুব তাড়াহুড়ায় কাজ করতেছি। আর ভিডিও করতে গেলে তো বুঝেনি কী যে সমস্যা হয়। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। তো ইলিশ মাছের সাইজ দেখে বুঝতেই পারতেছেন আমরা হচ্ছে গরিব আলটা প্রোমাক্স। যাই হোক, এতটুকু যে আয়োজন করতে পারছি এর জন্য তো আলহামদুলিল্লাহ, তাই না? তো এখানে ইলিশ মাছ ভাজি করে নিছি, আর হচ্ছে ভর্তাও তৈরি করে নিয়েছি, আর ডালের বড়াও রেডি করে নিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া ডিউটিতে চলে যাবে, তো তার খাবারটা আগে আগেই দিয়ে দিব। বাচ্চারা কোনো ঘুম থেকে ওঠে নাই। যাই হোক, প্রিপারেশন কমপ্লিট। আর আগের রাত্রে ভাত রান্না করে রাখছিলাম, সেটাও কিন্তু এই যে ভাতটা রেডি হয়ে গেছে। পান্তা ভাত কি যে মজা রে ভাই। আর সকালবেলা উঠাই এই যে হাসিমুখী বাবু একখানা বইসা পড়ছে খাওয়ানোর জন্য। বেড়া এত কষ্ট করি, কোনো প্রশংসা করে না। খাওয়ার পরে যে কি একখানা কইছে আপনাদের পরে কবানে। আর আমার কণ্ঠটা শুনে বুঝতে পারতেছেন আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, আর গলার ভিতরে কেমন জানি খুসখুস করে, মানে কাশি হয়। কি যে সমস্যার মধ্যে আছি কি আর বলবো। বিয়ে খাইতে গেছিলাম, খাইছি তো মজা করে বিয়ে, তবে সাজা হইতেছে বাড়িতে আইসা কি একটা অবস্থা, সবসময় কাশি ঠান্ডা লাগেই আছে। তো অনেক বেশি ইচ্ছা ছিল এই পহেলা বৈশাখে বেড়ার লগে একটু শাড়ি চুড়ি পরে সাইজা গুজা একটু খাবার খাবো, তা আর হইলো না। কারণ আমরা পুলিশের বউ, এদের তো সময় নাই। এরা আমাদের সময় কেমনে দিবে? এরা তো সময় দিবে পাবলিক রে। কিচ্ছু করার নাই, এটা তাদের ডিউটি। তো যাই হোক, কিছু করার নাই। এখানে উনি খাবার দাবার নিয়ে নিছে, আর খাবার খাওয়ার পর কি রিভিউ দিচ্ছে একটু শুনেন। সব ঠিক আছে, কিন্তু পান্তা ভাতে লবণ কম হয়েছে। পান্তা ভাতে মানুষ লবণ দেয়? লবণ দিয়ে খাটিয়ে হয়। ও আচ্ছা, এই বিষয়। আচ্ছা, খান। শুনছেন, পান্তা ভাতে লাগে লবণ লাগে। যাই হোক, উনি খাইতেছিলেন আর বলতেছিলেন তুমি বৈশা পড়ো আমার সঙ্গে, একসঙ্গে খাইয়া নাও, বাচ্চা কাচ্চা পরে খাইলে হইব। বাচ্চা কাচ্চা যেহেতু ঘুম থেকে ওঠে না, আর এই যে মাছ ভাজা ডালের বড়া ভর্তা এই দেখে না আমিও যেন লোভ সামলাতে পারতেছিলাম না। ভাবতেছিলাম আমি কখন খাবো, কারণ আমি হচ্ছে খাদ্য রসিক, আমার খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, শাড়ি চুড়ি বাদ দিয়া আমি এখন খাইতে বসে গেছি, যেহেতু বেটা এত রিকোয়েস্ট করতেছে, না খাইলে কি হয় কন দেখি। আচ্ছা, আপনারা কে কে পয়লা বৈশাখ পালন করছেন একটু কমেন্ট করে জানাই যায়েন তো। অনেকে এখন কইবেন যে পয়লা বৈশাখে এসব খাওয়া উচিত না। সত্যি উচিত না, আমিও এটা জানি, তবে মানি না। কি করুম কন তো, কয়েক বছর যেন পয়লা বৈশাখ পালনই করি নাই। কারণ রমজান মাস আসতো, পয়লা বৈশাখ কিন্তু কোনোদিনও পালন করা হয় নাই। প্রত্যেকটা রমজানে ভাবতাম এবার করবো, কিন্তু রমজান মাসে তো আর সেহরির সময় পান্তা ভাত খাওয়া যায় না, তাই না? তাই আর পালন করা হয় নাই। তো এবার অনেক বছর পরে কিন্তু পয়লা বৈশাখ পালন করতেছি। তো যাই হোক, এখানে এই যে খাবার দাবার নিয়ে যে কাজটা আমাদের করার, মানে একটু ভিডিও করে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।